একটু আলাদাই লেভেলের গুন্ডামি হচ্ছে এখানে। দেখো, আগের বারে এটাকে সাথে নিয়ে দাঁড়িয়েছিল, এবারে এটাকে নিয়ে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। সকালে উঠে আগে রুহির খাবারটা রেডি করছি, কারণ এইটা যদি হয়ে থাকে তাহলে আমার কোনো টেনশন নেই। তো আগেই আমি দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি, তারপর ঘুম থেকে উঠলে তো অন্য কিছু খাওয়াবো যতক্ষণ ও ঘুমাচ্ছে। তরকারি সব কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এই হচ্ছে সব সবজি। এবার শুধু চাল ডালটা ধুয়ে বসিয়ে দেবো খাবারটা আগে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে ঘুম থেকে উঠতে সত্যি খুব কষ্ট হয়েছে, কারণ আমি এখন উঠেছি 10টার সময় আর ঘুমিয়েছি ভোর 4টের সময়। কালকে রুহি কিছুতেই ঘুমাচ্ছিল না, তো হঠাৎ করেও ঘুম থেকে ওঠার পর সেই যে উঠেছে 11টার সময়, তারপর আর ঘুমাবেই না কিছুতে। আমারও কিছু কাজ ছিল কাল রাতে, সেগুলো করতে করতে ওর জন্য ভোর 4টে বেজে গেল। আর রুহি ঘুমিয়েছে 3টের সময়। সেই যে ঘুমিয়েছে এখন আর ওঠেনি। একবার ভোরবেলাতে উঠেছিল, উঠে দেখছে সবাই ঘুমাচ্ছে, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এখনও ঘুমাচ্ছে। আমি ওর খাবার দাবার সব বসিয়ে দিলাম। এখানেতে আগে হচ্ছে দুপুরের খাবার রুহির। আর এই দুষ্টুটা দেখো এখনো ঘুমাচ্ছে ঢাকা ঢুকিয়ে নিয়ে। বেশ ওর ঠান্ডা লাগছে মনে হয়, নইলে এরকম ঢাকা নিয়ে ঘুমায় না। আর বালিশটা নিয়েছি দেখো, বালিশটা পাশে পড়ে আর ওইখানেতে শুয়ে দেখো। বালিশটা মনে হয় 2 দিন ইউজ করেছে মাথায় দিয়ে, তারপরে দেখছি বালিশে ঘুম পাড়াচ্ছি, কিন্তু বালিশটা থাকছে পাশে আর ও থাকছে অন্যদিকে। যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হবে রুহিরও। তো রুহি উঠতে উঠতে আমি নিজের কাজগুলো সব সেরে ফেলার চেষ্টা করি। আজকে তো মা নেই, তোমরা সবাই জানো। কালকের ভ্লগেই বলেছিলাম যে মা একটু যাচ্ছে বেড়াতে, সন্ধ্যা অবধি চলে আসবে। আর যেটা তোমাদের বলেছিলাম যে আমার যদি সকালে ঘুম ভাঙে অবশ্যই আমি মাকে দেখাবো কোথায় যাচ্ছে, কীরকম রেডি হয়েছে। বাট কিছুই করতে পারিনি, কারণ আমি ঘুমিয়েছি 4টের সময় আর মা উঠেছে 5টার সময়। আমি কি তাহলে উঠতে পারি বলো তো? তা আমি পারিনি সেটা করতে। আসলে পরে মায়ের সাথে দেখা হবে, হয়তো 7টা-8টার দিকে মা চলে আসবে। তো আজকে তো সবাই মিলে একসাথে থাকার কথা। আর মেঘা আমাকে বলেছিল যে সকাল 9টার সময় নাকি ও চলে আসবে, এখানে এসে একসাথে চা খাবো। আমি উঠেছি 10টার সময়, কিন্তু মেঘার এখনো পাত্তা নেই। দেখা যাক মেঘা কখন আসে। তা আমি ঝটপট নিজের কাজগুলো আগে সেরে নিই। চলো, দিদুন এখানে আমাদের আগে থেকেই উঠে কাজকর্ম সব শুরু করে দিয়েছে। কি করছো? রুহি জামা কাপড়গুলো ধোবো বলে দাঁড়িয়েছে সবে মাত্র। রুহিরই সব জামা কাপড় আছে, ওগুলোই দিদুন এখন ধুচ্ছে। তুমি ধো, আমি তাহলে টোস্টটা করি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, বাটার টোস্ট করব, তো সেটাই এখন করছি। চলো ঝটপট করে নিই, দিয়ে খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। এই দেখো, আমি 2 সেকেন্ড গেছি আর এখানে তোমাদের রুহি সোনা ঘুম দিয়ে উঠে গেছে। আমার ঘুম হয়ে গেছে বাবা, আসছে দেখো দুধ বুইটা আমার। বদমাসি হাসিটা দিতে দিতে আসছে, দেখেছো সোনাটা? মা উঠে গেছে, ওলে বাবা আমার সোনা মা। রুহি তো এদিকে উঠে গেছে, কিন্তু কাল রাত থেকেই দেখছি ওর একটু একটু কাশি হচ্ছে। আমি সেটাই এখন ভয় পাচ্ছি যে কি করব। আজকে একটুখানি দেখি যে কি হয়। এই দেখো এইভাবেই কাশছে, অল্প অল্প হচ্ছে, মাঝে মাঝে খুবই, কিন্তু হচ্ছে দেখছি। কি হয়েছে মা? হ্যাঁ, কি হচ্ছে? লিখবে তুমি ওখানে? ঘুম থেকে উঠেই ওর লেখার কথা মনে পড়ে গেছে। আমাকে বোর্ড দেখাচ্ছে, পেনগুলো দেখাচ্ছে আর আমাকে বোর্ডের দিকে দেখাচ্ছে যে ওই দিকে নিয়ে চলো আমাকে। চলো সোয়েটার পরো, একটু সোয়েটার পরো। আজকে না টুপি লাগবে না, এখানে ভালো গরম গরম ওয়েদার। টুপি পরালেই মাথাটা ঘেমে যাবে। চলো সোয়েটার পরে একটু বাইরে যাবো। চলো, এদিকে রুহির খাবারটাও হয়ে গেছে, সেই থেকে সিটি পড়েই যাচ্ছে, এটাও বন্ধ করে দিই। আর রুহি কিন্তু এখন সিটির আওয়াজ শুনে অতটাও ভয় পায় না, পায় একটু একটু পায়, বেশি পায় না এখন আর। হ্যাঁ, একটু একটু পায় না গো। এই দেখো বৌমা, হরে কৃষ্ণ বলে দাও হরে কৃষ্ণ। বাবা কোথায় গেছিল? কাল রাতে বম্মার সাথে কি খেলা, কিছুতেই ঘুমাবে না, আর দিদুনকেও ঘুমাতে দেবে না, নিজেও ঘুমাবে না। ঘুম থেকে ওটা কোন দিকে যাবে আর ভেবে পাচ্ছে না। আর দিদুন কই আজকে? দিদু কই? দিদুকে ডাকো, ওইখানে থাকে দিদুন। আসো আসো দিদুন আসো, দিদুনকে ডাকছে। আজকে দিদুন নাই, দিদুন আসবে সেই রাতে। হ্যাঁ গোপাল দাদা জাগো, জাগো গোপাল জাগো, সকাল হয়েছে সকাল, জাগো রে গোপাল। দিদুনের এখন কথা শুনছে, আমি ঝটপট এবার খাবারটা বানাই। সেই থেকে খাবারটা বানাবো করে তো করা হলো না, রুহি উঠে গেছে বলে। মা ক্লিপটা মাথায় পরে হাতে নিয়ে ঘোরে না শোনা। এই তো কি সুন্দর লাগছে, বাহ বাহ বাহ, সুন্দর লাগছে বাহ। তো এখন ওখানে পড়ছে। আর রুহির জন্য মনে হচ্ছে আজকে আবার একটা কিছু পার্সেল এসছে, গিফট এসছে, বুঝতে পারছি না। এবার এটা কার, এটা ওপেন করে এখন দেখতে হবে। তুমি মামাকে দিয়ে দিচ্ছ? মামা নিয়ে নেবে? মামা ও মনে হয় খুলে দিতে বলছে তোকে, বুঝলি? খুলে দেবো?
খুলবো না, এমনি থাকবে? আচ্ছা ঠিক আছে, খেলা করো। আর দাদা এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমাদের খাবার হয়ে গেছে। মা নেই তো টাইমে খাওয়া দাওয়া হচ্ছে না। কটা বাজে এখন? আমি অন্তত এই টাইমেই খাই, তো এখন আমি খেয়ে নিই। খিদেতে পেট জ্বলে যাচ্ছিল আমার, এখন একটু খেতে পেলাম। দেখো এতক্ষণে আসলো, দিয়ে এখন রুহিকে নিয়ে পড়াতে বসেছে। তুই কখন আসবি বলেছিলিস মেঘা? কটায়? কিন্তু দেরি হয়ে গেল উঠতে, আর খুব কাশি হয়েছে দেখছি, তাই আজকে দেখি, তারপরে ওকে একবার ডাক্তার দেখাতে নিয়ে যাবো ভাবছি। নইলে তাহলে আজকের প্ল্যান কি সেটা বল। আজকের প্ল্যান তো হচ্ছেই ভালো একটু দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর এতদিন পর না মারা বাড়ি, ছোটবেলায় মারা না থাকলে বেশ মজাটা হতো, বেশ মা যেদিনকে একটু যেত। ওই বাপরে, রুহির খুব কাশি হচ্ছে গো, কি যে করবো আমি কিছু ভেবে পাচ্ছি না এবার। চলো দেখা যাক কি করা যায়। কিন্তু এই রুহিকে নিয়ে আমি এবার একটু টেনশনে পড়ে যাচ্ছি, কি করবো আমি সেটাই ভাবছি শুধু। আজকের দিনটা দেখি, তারপর একবার ওকে নইলে নিয়ে যেতেই হবে। এবার মনে হচ্ছে যে কালকে স্নান করেনি, ঠান্ডা লাগলে স্নান না করলে একটু কাশি হয়, টান কাশি, সেটাও হতে পারে। তো আজকে ওকে একটু ভালো করে স্নান করেই দিই, তারপরে দেখা যাক কি হয়, সেরকম বুঝে ব্যবস্থা হবে। এটা প্রত্যেক দিন একটা না একটা কিছু হচ্ছেই, কোনোদিন ঠিকঠাকভাবে সুস্থ থাকছে না। একদিন হয় ঠান্ডা লাগছে, নয় এরকম কাশি, নয় নাক দিয়ে পড়ছে। এখন আমি কি করবো আমি তাই ভাবছি। বলে এক্ষুনি আমি ঠিক হয়ে যাবো না মা, এক্ষুনি। আমার স্ট্রং গার্ল তো আমি, আমার স্ট্রং গার্ল। মা তুমি স্ট্রং গার্ল? মামা বই নিয়েই ব্যস্ত দেখো। ও মামা পড়াতে বলছে, আঙ্গুলটাকে নিয়ে রয়েছে। আচ্ছা তুমি পড়ো। রুহির পাপা এসেছে নাকি মামা? পাপার সাথে এখন খেলা হচ্ছে রুহির। বলে বাবালে, বাবাকে কতক্ষণ দেখেনি, টুকি খেলেই যাচ্ছে দেখো সেই থেকে। হ্যাঁ ঠেকে দিচ্ছে, ওরকম করেই ওর খেলা পাপার সাথে। তুই একটা দুষ্ট। পাপা এসেছে তোমার, জোর খেলা হচ্ছে পাপার সাথে। এখানে স্নান করিয়ে দিয়েছে, আর স্নান করে কি যে খুশি হয়েছে, সারা জায়গা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখো। স্নান করিয়ে আমরাও খুশি হয়েছি, যুদ্ধ জয় হলো। স্নান মাথায় গায়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আজকে তো। রুহি স্নান হয়ে গেছে, এবার বদমাশি করে বেড়াচ্ছে দেখো না, খালি এত খুশি হয়েছে স্নান করে দিয়ে, এইদিক আর ওদিক খালি ছাপিয়ে বেড়াচ্ছে। মাম্মাম, ও মাম্মাম শোনো, ও আবার পড়তে বসার মন হয়েছে, স্নান করে পড়তে বসতে হয়। এ কোথায় ছিল আবার? এখানে উঠে এলো। আমি কাজ করছিলাম, কাজ। তোর বড় ভ্লগ এসেছে, বড় ভ্লগ এডিটিং চলছে। আমাকে সবাই কমেন্ট করছে মামা বড় ভ্লগ দেয়নি। মনে হয় না, প্রত্যেক দিনে একটা করে ভ্লগ বানাচ্ছে কিন্তু আসছে না। ও হাসছে দেখো। আচ্ছা মাম্মা, রুহি কেমন করে হাসে? ওরকম করে হাসে, দুষ্টু করে। ওরে বাবারে হাসছে। ওই বাবা, আহা গো, খুব কাশি হয়েছে, খুব কাশি হয়েছে। এখন একটু কম লাগলো না? আসো এবার জামা পরো শোনা, অনেকক্ষণ খেলা করেছো খালি গায়ে। জামাটা পরে নাও, চলো। জামা পরবে না কিছুতেই, এই দেখো পালাচ্ছে। জামা পরে গাড়িতে করে ঘুরে ঘুরে যাবো কিন্তু। পালা 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 পালা, তাড়াতাড়ি পালা। পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস মা? জামা পরে পালাবো, চল আমরা বাবার সাথে ঘুরে আসি। চ। আরে দেখো আজকে কে এসেছে, রুহির ছোট বিপি এসেছে দেখা করতে। ওকে দেখে বুঝতে পারবে যে আমাদের কত ঠান্ডা। হ্যাঁ ওকে দেখে বোঝা যাচ্ছে। আর আমাদের এখানে কেমন ঠান্ডা লাগছে? কিছুই নেই এখানেতে, কম আছে। আর ওখানে চল আবার ঠান্ডা। আমি ঘরে পড়তে গেলাম তো ওই কটার সময়, 10টা। এখনো সেই একই ঠান্ডা লাগে সকালের মতনই। ও বাবা পড়ে যাবি। আরে পিপি এসেছে, পিপি। তাদের বাড়ি চলো, মন খারাপ করছে তোমার জন্য সবাই। আর ওকে সেদিকে জিজ্ঞেস করছি মামা বাড়ি যাবি, মাথা এমন নাড়াচ্ছে, না 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 বলেই যাচ্ছে। বাড়ি যাবে না ঠান্ডাতে। কেন বাড়ি যাবে না? বলো ঠান্ডা, যাবে না ঠান্ডাতে বাড়ি যাবে না বলছে। এটা নেবে, হেলমেট নেবে ও। পিপির হেলমেট নেবে তুমি, পরবে এটা? ও মা গো, তোমার থেকে তো বড়, বড় সাইজ। এটা বড় তো, বুঝতে পারছ না? বাবারে তোলার চেষ্টা করছে। একটু বাবারে বলে দাও তো। বাবা লে, যেই তুলতে পারবে না ধাপ করে ফেলে দেবে। তুমি বাড়ি যাবে, এটা করে যাবে? বাড়ি যাবে, তাহলে বাড়ি যাবে, তাহলে 4টা বাড়ি যাও তাহলে।
চলে যাচ্ছি ভাই। চাবি পেয়েই খুশি হয়ে গেছে। ফটোস করে হাতে লাগবে গিয়ে এই বলছিস তুই অমনি সারা জায়গায় দৌড়ে বেড়াচ্ছে। দেখো কোথায় সবাই এসেছে গল্প করবে তা না, ওর নিজের কাজ করতে ব্যস্ত। ওরে পিপি বাড়ি চলে যাচ্ছে কিন্তু, তাহলে চলে গেলে বাড়ি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। যাবি ঠাম্মার কাছে? পালিয়ে যাচ্ছে দৌড়ে। ভালো আছি, দরজা বন্ধ। সেটাই, যা ঠান্ডা দরজা বন্ধ করে তো থাকে সারাদিন। মা পিপি কি বলছে আবার বিকেল বেলা একবার করে ঘুরতে যাচ্ছে এখন, আবার সেটা হচ্ছে আর একটা ভালো। এইখানে সামনে থেকে ঘুরিয়ে আনি একবার করে। বাবু টাটা। যাবে না, পালিয়ে আসছে, হাত ছিনিয়ে পালিয়ে আসছে। জোর করে পিপি বাড়ি নিয়ে যাচ্ছে, যাবে না ও কিছুতেই। হ্যাঁ মাম্মা কই দেখি দেখি, এই যে এই যে টাটা টাটা টাটা, আমি বাড়ি চলে যাচ্ছি। ওর বুড়ুক খেয়ে এখন কাজ শেষ হয়নি, এখন তাকাতে পারবে না। মা চারি জায়গা এখন দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে, এটাই হচ্ছে ওর কাজ। একবার এইদিকে আর একবার ওইদিকে। এই রে এই রে এই রে চললো গামলা নিয়ে। বদমাশি ধরে ফেলেছে। হ্যাঁ বদমাশি ধরে ফেলেছে। দুষ্টু বুড়িটা দেখো খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সারা জায়গাতে। ধর করে ধর 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 করে ধরে নিয়েছি। ধর তো বাবাকে টাটা বলে দাও, টাটা। আমি দেখি স্নান টান সেরে নিলাম আর রুহিকে এবার খাওয়াবো। জয় জগন্নাথ। এখানে জগন্নাথ আছে আর এদিকে রুহি ওর দাদুর কাছ থেকে যে 500 টাকা নিয়েছে, দিয়ে ওটাকে দেখো বুকের কাছে কেমনভাবে রেখে দিয়েছে। দেখো কাউকে দেবে না, ওটাকে ধরে আছে হাতে। এটা রুহির কি চলছে ওই দেখো, আবার বম্মার কাছে। হ্যাঁ সবার কাছে রুহি এখন টাকা নিচ্ছে কেন? তুমি কি কালেক্ট করছো নাকি? দিদা মামাকে সব দিয়ে দাও। সবার কাছ থেকে কালেক্ট করছে, দাদুর কাছ থেকে করেছে, বম্মার কাছ থেকে করেছে। আর নেবে না, দু হাতে দুটো হয়ে গেছে। নেবে না কে বলেছে? এই দেখ সব নিয়ে নিয়েছে। ধরতে পারছে না বলেছে। ও দাদুকে দিয়ে দাও। দাদুকে 500 টাকা নিয়েছো তুমি, দাদুকে বাকিটা দিয়ে দাও এবার। ও আগেই পালিয়ে আসছে। দিয়ে দাও দাদুকে, দিয়ে দাও দাদুকে, দিয়ে দাও। দেবে না। সকাল থেকে প্ল্যান করলাম এত আর হলো না কিছুই। কারণ হচ্ছে রুহির শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে হঠাৎ করেই। আবার যাব ডাক্তার দেখাতে। তো এখন আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছি খাওয়া দাওয়া করে। রুহি একটু ঘুমিয়ে গেছিল কিন্তু কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে গেল। ওর কাশিটা দেখছি হঠাৎ করেই হচ্ছে। অনেকক্ষণ দেখলাম যে কাশলো না, কিছুই করলো না, তারপর যে ঘুমিয়ে গেছে, কাশতে কাশতে ঘুমটা ভেঙে গেল। এবার ভাবছি যদি রাতের বেলা কোনো প্রবলেম হয় তখন কি করব। তাই অভিকে ফোন করলাম, ও বললো একবার দেখিয়েই নেবো আজকে। যদিও যে ডক্টরকে রুহিকে দেখাই তিনি নেই, তো অন্য ডক্টর আছে, একবার দেখিয়ে আসি কি বলেন উনি, তারপর না হয় দেখা যাবে। আর রুহির মুখটা দেখো কেমন লাগছে, ওর কষ্ট হচ্ছে তো, ভালো লাগছে না। তাই ভাবলাম একবার দেখিয়েই নি। কি করছিস মা? কি হয়েছে? তোমার কষ্ট হয়েছে? আমার হাত রাতে তো ঘুমটা দরকার না, ঘুমাতে উঠে যাবে কাশতে কাশতে। আর যদি বুকে টুকে লাগে আমি সেটাই ভাবছি। এখানে তো এখন কাশি হচ্ছে। হ্যাঁ কাশি হচ্ছে, ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে রুহিকে। আমার বেউ যাবি বাবা? এরকম করে রুহি মারে জানো, চুল এরকম থাকলে। বদমাশিকে কি করেছো আমাকে বলো? এতদিন পর পর দেখা হয়, কিন্তু দেখতে পেলে কি আনন্দ পাবে মনে জানো। আর ওকে ছাড়া থাকবেই না, কিছু যেই না কোলে নিয়ে যদি মেঘা চলে যায় ব্যাস তখন কান্নাকাটি শুরু করে দেবে। আবার ফোন করেছে, ও এখন কথা বলছে দিয়ে। কি করবে বাবাকে বললো, মাখনা খাচ্ছে এখন। চলো চলো আবার ঘুরে আসি, নালে দেখি আসি, ডোজেজ কম বেশি করতে করুক। রাতে যদি আবার কাশি কষ্ট হয় তখন আবার সেটাই দেখি আন। তাই করি, তাহলে রেডি হই তাহলে। রেডি আমি যাচ্ছি। চলে এসেছি আমরা এখানে দেখাতে। আর রুহি এখন ভৌ ভৌ দেখুন, খানিক ভৌ ভৌ দেখতে পেয়েছে, আমাকে সব দেখাচ্ছে এখন ভৌ ভৌ। কিভাবে এনেছি দেখেছো, পুরো ঢাকা ঢুকে দিয়ে এনেছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে নাহলে গাড়িতে। ওইগুলো ভৌ ভৌ, ওইদিকে একটা ভৌ ভৌ। হ্যাঁ সব আমাকে দেখাচ্ছে। চলো দেখি আসি আগে ভিতরে। ঠিক মনে আছে এই ঘোড়াটার কথা, এখানে এসে সোজা এইটাকে দেখালো যে আমার এখানে চাপতে হবে। চলে এসছে দিয়ে আনন্দ দেখো।
তুই ঘোড়া চেপেছিস? নিজেই দেখো দুলছে টুং টুং করে। একটু আলাদাই লেভেলের গুন্ডামি হচ্ছে এখানে দেখো। আগের বারে এটাকে সাথে নিয়ে দাঁড়িয়েছিল, এবারে এটাকে নিয়ে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। এটাও চাই ওটাও চাই, হ্যাঁ। একবারে ধরে রেখে দিয়েছে, দিয়ে একবার করে এটাকে ঘুরিয়ে আনছে। মা যেতে হবে না মা, এখানে দাঁড়া না। যাচ্ছে দেখো, এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে ওইদিকে। মা আর বড় মা বাড়ি চলে এসেছে ঘুরে ঘাড়ে। কেমন ঘুরলে বলো? আসলে রুহি ঘুমাচ্ছে, ওর জন্য মারা সব ফিস ফিস করে কথা বলছে। আর কি সুন্দর তোমরা টিপ পড়েছো মা বলে, বাহ কি সুন্দর লাগছে। সিংহবাহিনী মন্দিরে পড়াই অনেক জায়গায় ঘুরলে? হ্যাঁ প্রচুর, অনেক জায়গায় ঘুরেছি। পারস সেবাশ্রম থেকে নিয়ে যায়, মানে এত ভালো লাগে, আর সব জায়গায় ঘোরায়। বাহ, দুজনে এত আনন্দ করেছে। সারাদিন আমাদের ফোন অবধি ধরেনি জানো। আমরা ফোন করে যাচ্ছি, আমি মেঘা দাদা ফোন করে যাচ্ছি, এদের কোনো পাত্তা নেই। আমরা ভাবছি এরা গেল কোথায়, ফোন কেন ধরছে না। খুব তাড়াতাড়ি চলে এসেছে, এখন বাজে 8টা, পুরোপুরি 8টা বাজে চলে এসেছে। এখন তোমাদেরকে তো সকালে দেখতেই পাইনি, দেখো কেমন সেজে গুজে গেছে, দেখেছো দুই বান্ধবী মিলে, দেখো কত সুন্দর সেজে গুজে গেছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, কটা ছবি তুলে দিই দাঁড়া ওদেরকে, ভোরবেলা বেরিয়েছে ছবি তুলে দিতে পারিনি। রুহি এদিকে ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই দেখছে দিদুন চলে এসেছে। সামনে দিদুন বসে, কি ব্যাপার সারাদিন দেখতে পাইনি। কোথায় গেছিলাম? বেয়ে গেছিলাম আমি। কি ভাবছে দেখো শুয়ে শুয়ে, এখনো ওঠেনি, এইভাবেই শুয়ে আছে। দিয়ে কি ভাবছে, আমি বেয়ে চলে গেছি। সারাদিন দিদুন দিদুন করে ডেকেছে না গো। কি এনেছে দিদুন, কি এনেছে দেখো। তুমি রান্না করো না? কড়াই এনেছে, কড়াই আর খুন্তি এনেছি দেখো। দেখো দিয়ে তোমার পছন্দ হয়েছে কড়াই খুনতে, দেখো রান্না করছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। রুহি এখন রান্না করছে মন দিয়ে, দিতুন এনে দিয়েছে এখন কড়াই। কি খুশি হয়েছে, ঘুম থেকে উঠে একটা গিফট পেয়েছে। রুহির কাশি হচ্ছিল বলেই একমাত্র ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে গেছে এত কিছু হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। তো ডক্টর যা যা বললেন সেটা পজিটিভ দিকে কিছুই নয়, সবটাই বলবো নেগেটিভ দিকে। তো সেটা নিয়ে আমরা একটু টেনশনে পড়ে গেছি। আর এটা যেহেতু নতুন ডক্টর দেখিয়েছিলাম, আবার উনি প্রথম থেকে সমস্ত ডোজ স্টার্ট করে দিলেন, মানে যেই ডোজগুলো রুহি অলরেডি নিয়েছে ওষুধের, সেই ডোজগুলোই আবার দিতে বললেন, তাও আবার 2 সপ্তাহ পর্যন্ত। তো আমার আর রুহি সেটা একদমই পছন্দ হলো না, কারণ এতদিন পর্যন্ত রুহি সমস্ত ওষুধপত্র খেয়েছে, আর আবার নতুন করে সেই ডোজগুলো দেওয়া মানে সেটা আমাদের কাছে একটু কেমন লাগছে। তো আমরা ডিসাইড করলাম যে রুহিকে যে ডক্টর দেখাই ওনাকেই কালকে আবার দেখাবো। আজকে কোনোরকম কোনো মেডিসিন নিইনি, কারণ প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে ওর টানা ওষুধগুলো চলছে। তো তারপরেও কাশিটা হঠাৎ হয়েছিল বলেই আমরা ডক্টর দেখাতে গেছিলাম যে হঠাৎ কাশিটা কেন হচ্ছে, তো ওর কষ্ট হবে একটুখানি দেখিয়ে নিই। কিন্তু উনি যা যা বললেন সেগুলো একটাও কিছু পজিটিভ নয়, সমস্তটাই নেগেটিভ বলবো আমি। তো সেই কারণেই আরও টেনশনটা বেড়ে গেল। তাই ভাবছি কালকে একবার ওনাকেই দেখাবো, তারপরেই যা সাজেশন নেওয়ার নেব। আজকে মনে হচ্ছে যে এখানে দেখাতে গিয়ে বড় ভুল হয়ে গেল, কারণ টেনশনটা আরও বেড়ে গেল কমার বদলে। তো দেখা যাক কালকে কি হয়, জানাবো তোমাদেরকে। রুহি আপাতত তো ভালোই আছে, কিন্তু উনি যা বললেন সেটা টেনশনেরই বিষয়। যাই হোক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। এখানে রুহি আলাদাই লেভেলের একটা দুষ্টুমি করে ফেলেছে, সেটা হচ্ছে দাদার আলমারি খুঁড়ে এখানে বজরংবলির সিঁদুর রাখা ছিল সেগুলো সব ফেলেছে, আর নিজেও খানিক মেখেছে। মা এটা কি করেছিস বাবু? এটা কোথায় পেলে তুমি? এটা কোত্থেকে বার করেছো? এখন গোটা হাতে মাখাচ্ছে, নিজের মুখেও খানিক মেখেছে, চুলে মেখেছে, আর হাতে তো মেখেইছে। তোকে এখন ভালো করে এবার পরিষ্কার করাই।